মাছে চিনিল নবীজিরে মাছে চিনিল নবীজির আর উম্মত হইয়া চিনিলাম না রে উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল বানের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপনি যদি মাফ না করে বান্দারে আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলেন আপনার বান্দা যাবে করদারে জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন না বান্দা যাইবে করদারে বান্দা যখন জাহান্নামে চলিবে বান্দা যখন জাহান্নামে চলিবে বলে না বান্দা সইবে কি করে জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সম্মানীয় স্টেজে উপস্থিত আইম্মায়ে কেরাম আমন্ত্রিত উলামায়ে হযরত দিন পিপাসুক শ্রোতা মণ্ডলী মহান রবের কাছে শুকরিয়া এবং দরুদ ও সালাতের পর কোরআন ও হাদিসের আলোকে কিছু বলার জন্য প্রয়াসী হয়েছি বাকি আল্লাহ পাকের দয়া ও সকলের দোয়া আল্লাহ যদি চান কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই স্বল্প সময় হাতে নিয়ে
অল্প কয়েকটি কথা বলে আজকের আমার আলোচনা ইতি করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য আল কোরআন দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বিশ্ব স্রষ্টা মহান প্রভু বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার কাছে শ্রেষ্ঠ বাণী আল কোরআন অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাহাতে আপনি মানব জাতিকে বাহির করবেন মিনাজ যুলুমাত, অন্ধকার হইতে ইলান নূর, আলোর পথে মানুষকে আহ্বান করবেন। বোঝা গেল নবীজি এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, গোটা জগতের রহমত হিসাবে, কিন্তু আমাদের জন্য আল্লাহ একমাত্র আল কোরআন দিয়েছেন, যে সমস্ত মানুষেরা পথ ভুলে আছে, এখনো পর্যন্ত সুপথ হারিয়ে কুপথে চলছে, আল্লাহর বাণী তাদেরকে সতর্ক করে দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, হে রাসূল আপনি মানুষকে কোরআনের মাধ্যমে দাওয়াত দেন, যারা অন্ধকারে আছে আলোর পথ পাবে। বুঝতে পারলাম আল কোরআন হলো একমাত্র বাণী, যে কোরআন মানুষকে নাজাতের পথ দেখায়। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত একজন বান্দা বান্দি কি করবে, এ সমাধান একমাত্র আল কোরআন দিতে পারে। রাষ্ট্রে বসে কিভাবে পরিচালনা করবে, সমাধান দিবে আল কোরআন। এলাকার নেতারা কিভাবে নেতাগিরি করবে, সমাধান দিয়েছে আল কোরআন। বিভিন্ন মন্ত্রীরা কিভাবে তাদের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবে, সমাধান দিয়েছেন আল কোরআন। নবীজি বলেছেন, কুল্লুকুম মাসউলুন, তোমাদের সবাইকে জিজ্ঞাসিত হতে হবে, কারণ কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহ শুনে রাখো, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের দিন সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমরা জিজ্ঞাসিত হব, তোমার দায়িত্বে তুমি কতটা সফল হয়েছো, তুমি বাড়ির গার্জিয়ান ছিলে, পরিবার কিভাবে চালিয়েছো, কতটা দিন শরিয়াতের জ্ঞান তাদের ছিল, তুমি গ্রামের মেম্বার ছিলে, কতটা সমাজের দায়িত্ব পালন করেছো, তুমি এমএলএ এর দায়িত্বে পেয়েছিলে, কতটা তোমাদের অধীনে যে অধীনস্থরা ছিল তাদের দায়িত্ব কতটা পালন করেছো। সব সমাধান দিয়েছেন আল কোরআন, কিন্তু আমরা কোরআনের পাশে আসতে চাই না। এই কোরআন এমন একটি বাণী, চোর ডাকাতরা এই কোরআনের তেলাওয়াত শুনে পীর দরবেশ হয়েছে। তার ইতিহাস প্রমাণ অনেক আছে। একটা নাম বলবো, ফুজাইল বিন আয়াস। তিনি একজন শুরু জীবনের চোর এবং ডাকাতেও পারদর্শী বা ডাকাতি করত। ফুজাইল বিন মাআজ ডাকাতি করতে করতে, চুরি করতে করতে, বদমাইশি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল, জীবনে এক সময় সে একটা প্রেমিকার প্রেমে পড়ে যায়। একদিন ফুজাইল বাহির হয়েছে প্রেমিকার সন্ধানে সাক্ষাৎ করতে। যে প্রেমিকাকে সে ভালোবেসেছিল, ঘরের ভিতরে ছিল প্রাচীর বিশিষ্ট ঘর। ফুজাইল দিনিয়ে পার হয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে, এমন সময় কোরআনের একটি আয়াত শুনতে পেলেন। ও
কোরআনের আয়াত আমি পড়েছি কোরআন শরীফের 27 পারার সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব। মহান স্রষ্টার এই আয়াত ফুজাইল যে চুরি করতো ডাকাতি করতো আল্লাহর কোরআনের আয়াত শুনতে পেয়েছে। ফুজাইল ভাবলো আল্লাহর কোরআনের আয়াতের মর্মটা কি। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ঈমানদারদের কি এখনো সেই সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের অন্তরটা প্রকম্পিত হবে। আল্লাহর কোরআনের এই আয়াতের মর্মটাই ছিল। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। 7:30 জামাত আযান হচ্ছে, মাইক বন্ধ আছে, বক্সে আমরা যে কজন শুনছি শুনি, ইনশাআল্লাহ জামাতে শরীক হব। কোরআনের আয়াত আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ভয়ে কি মানুষের অন্তর আজ পর্যন্ত কি কাঁপার সময় আসেনি? ওমা নাযালা মিনাল হক, সত্যবাণী আল কোরআন নাযিল হয়েছে, এখনো কি মানুষের হুঁশ আসেনি? এই আয়াত ফুজাইল চোর দস্যু শুনতে পেয়েছে। তাই তো এই আয়াতের মর্ম তো অত্যন্ত কঠিন ভয়াবহ। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন ফুজাইল আয়াতটি শুনতে পেল, আয়াতের মর্ম বুঝে আল্লাহর কাছে ওয়াদা করে বলল রব্বুল আলামিন আমি চুরি করতে করতে চরম শিখরে পৌঁছে গিয়েছি, আমি ডাকাতি করতে করতে চরম শিখরে পৌঁছে গিয়েছি, আমার অন্তর এই আয়াতের কারণে প্রভাবিত হয়েছে। ও রব্বুল আলামিন জানি না তোমার কোন বান্দা কোরআনের আয়াত পরিবেশন করেছে, কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বান্দাদেরকে সম্বোধন করে বলেন হে পৃথিবীর মানুষ এখনো কি সময় আসেনি আল্লাহর ভয়ে তোমরা নামাজ আদায় করবে, আল্লাহর কোরআনের ভয়ে তোমাদের মনটা কম্পিত হবে, কবরের আযাবের ভয়ে তোমাদের মন কম্পিত হবে, হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই হিসাব এখনো মনের ভিতরে কি আসেনি? ওমা নাযালা মিনাল হক, আল কোরআন সত্যবাণী আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন হে মানুষ কোরআন তোমাদের কাছে অবতীর্ণ হওয়ার পরেও কেন তোমরা বিপদগামী হয়েছো বলো? ফুজাইল এই আল্লাহর কোরআনের আয়াত শুনে মনের ভিতরে কম্পিত হতে লাগলো। যাচ্ছিল প্রেমিকার বাড়িতে পাঁচিল ডিঙিয়ে প্রাচীর ডিঙিয়ে দাঁড়িয়ে এই আল্লাহর আয়াতটি শুনতে পেলেন, মনে মনে ভাবলেন আর অন্যায় করা যাবে না, যাব না যাব না, প্রেমিকার বাড়িতে আমি আর যাব না, আল্লাহর এই কোরআনের আয়াত আমাকে বাধা দিচ্ছে। ফুজাইল দাঁড়িয়ে আছে, আবার পাঁচিল টপকে রাস্তার ধারে চলে আসলেন। ফুজাইল ভাবতে লাগলেন আর যদি আমি করব না, ডাকাতি আর আমি করব না, মানুষের প্রতি অত্যাচার আর করব না, আর কাউকে জীবনে কোনো মেয়েকে ভালোবাসবো না, কাউকে ভালোবাসা দিয়ে প্রশ্রয় দেব না, কারণ সে প্রেমিকার কানে যাচ্ছিল প্রেমিকার বাড়িতে। আল্লাহ কোরআনের আয়াত শুনে পরিবর্তন আনলো। বর্তমান জামানার যুবকেরা দেখুন কিভাবে তারা প্রেমের মায়ার জালে জড়িয়ে পড়েছে, কিন্তু ফুজাইল চুরি ডাকাতি করার পরে আল্লাহর কোরআনের আয়াত তাকে বাধা দিয়েছে। ভাবতে লাগলো না এবার বাড়ি ফিরে যাই। ফুজাইল যে রাস্তা দিয়ে যায় রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে একদল যাত্রীরা যাচ্ছিল, তারা মনে মনে ভাবছিল এই রাস্তায় তো ফুজাইল চলাফেরা করে, রাত
রাত্রে ফুজাইলের সঙ্গে দেখা করলে আমাদের কাছে যে জিনিসপত্রগুলো আছে ফুজাইল আমাদের কাছ থেকে জিনিসপত্রগুলো কেড়ে নিয়ে নেবে, ডাকাতি করে নেবে। এই ভয়ে ওই যাত্রী দল যারা পথে চলতে লাগলো, চলতে চলতে দাঁড়িয়ে গেল। কিছু লোক বলতে লাগলো চলো চলো আজ আমাদেরও দেখা পাবে না। কিছু মানুষ বলতে লাগলো না না না, ফুজাইল তো অত্যন্ত চুরিতে পারদর্শী, কিভাবে ডাকাতি করতে হয় সে পরিকল্পনা খুবই ভালো জানে ফুজাইল। আর সামনে ফুজাইলের বাড়ি, যদি রাস্তায় থাকে আমাদের কাছের জিনিসপত্র সব ছিনিয়ে নিবে। ফুজাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, যারা রাস্তা দিয়ে যাচ্ছিল, যারা রাস্তা দিয়ে এই বলতে বলতে যাচ্ছিল না জানি ফুজাইল যদি আমাদের দেখে নেয় তাহলে আমাদের জিনিস ছিনিয়ে নেবে। ফুজাইল গোপনে তাদের এই আওয়াজ শুনতে পেল আর মনে মনে ভাবলো রব্বুল আলামিন তোমার কোরআনের আয়াত শুনে আমি ফিরে আসলাম। দেখো আমি কত আল্লাহ তোমার নাছোড় বান্দা, আমি কত বড় গুনাহগার বান্দা। যারা যাত্রী দল পথ দিয়ে যাবে তারাও মনে মনে বলছে ফুজাইল আমাদের দেখলে জিনিসপত্র কেড়ে নেবে, ফুজাইলের পাশ দিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমি যে তোমার কোরআনের আয়াত শুনে পরিবর্তন আনার নিয়ত করেছি তা তো কিন্তু ওরা জানে না। আয় আল্লাহ আমি তো বড় অপরাধী, আমি আর অপরাধ করব না, কারণ মানুষ তো আমার অপরাধের কারণে রাস্তায় চলতে পারে না। মুসলমান মুসল্লি মানুষেরা রাস্তায় চলাফেরা করে, আমি ডাকাতি করি জেনে আর তারা আসতে ভয় করেছে। রব্বুল আলামিন আমি ডাকাতি ছেড়েছিলাম, আমি চুরি করা ছেড়েছিলাম, কারণ তোমার কোরআনের আয়াত আমাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারদের এখনো কি সময় আসলো না তারা আল্লাহর ভয়ে কম্পিত হবে। ওমা নাযালা মিনাল হক, সত্যবাণী আল কোরআন আমি আল্লাহ পাঠাইলাম, তাও কি মানুষ সত্য পথের দিশা খুঁজে পাইল না। রব্বুল আলামিনের আয়াত শুনে ফুজাইল চুরি ডাকাতি ছেড়ে দিয়ে এবারে আল্লাহর ইবাদতে লেগে গেলেন আর জীবনের বিগত অপরাধগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বরকতে যদি একজন চোর ভালো হয়ে যেতে পারে, একজন ডাকাত যদি ভালো হয়ে যেতে পারে, আমরা তো প্রকাশ্যে চুরিও করি না, ডাকাতিও করি না, আল্লাহর কোরআন কেন আমাদের ভালো করবে না? অবশ্যই কোরআনের আঙিনায় আসতে হবে, কোরআন শিখতে হবে, নিজের সন্তানদের কোরআন শেখাতে হবে, কোরআনওয়ালা পথে সন্তানদের চালিত করতে হবে। নবীজি বলেছেন এমন সন্তান বানাও, ওয়াও গার্জেনেরা তোমরা কবরে যাওয়ার পর তোমার সন্তানেরা কবরের পাশে দাঁড়িয়ে বাপজানের জন্য দোয়া করে দুই ফোঁটা চোখের পানি ফেলবে। এমন সুসন্তান যদি রেখে যাও তাহলে বলে সন্তান তোমার জন্য সদকায়ে জারিয়া হবে, এই সন্তান তোমার জন্য সদকায়ে জারিয়া হবে। এই সন্তান তোমার জন্য সদকায়ে জারিয়া হবে। নবীজি বলেছেন বান্দারা টাকা পয়সা দান করলে কবরে গিয়ে সওয়াব পায়, যদি কোন আল্লাহর বান্দা বান্দি সুসন্তান রেখে কবরে যায়, কবরে শুয়ে শুয়ে সন্তান দুনিয়ায় নামাজ আদায় করবে, আব্বা জান কবরে শুয়ে সওয়াব পাবে, সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, আব্বা জান কবরে শুয়ে শুয়ে নাজাত পাবে। এমন সুসন্তানের পিতা কি আমরা হতে পারবো না? রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আমরা যখন জানাজার নামাজে শরীক হয়ে যাই, জানাজার নামাজ যখন পড়ি, দ্বিতীয় তাকবীরে সকলের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি আর বলি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা,
আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের মধ্যে যারা জীবিত আছে ও মাইতিনা যারা মারা গিয়েছে তাদেরকেও ক্ষমা করে দাও। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا আয় আল্লাহ এই জানাজায় যারা উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদেরকেও ক্ষমা করে দাও। আমরা জানাজায় এই দোয়া করতে থাকি, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا ওয়াসগীরিনা ওয়া কাবীরিনা। আর আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট শিশু তাদেরকেও ক্ষমা করে দাও, ওয়া কাবীরানা যারা বড় তাদেরকেও ক্ষমা করে দাও। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا আয় আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও ক্ষমা করো, আমাদের মধ্যে যারা নারী জাতি তাদেরকেও ক্ষমা করো। এই দোয়া আমরা জানাজার নামাজে দাঁড়িয়ে দ্বিতীয় তাকবীর বাদ সবাই তো এই দোয়াটা পড়ি। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন এই দুয়ার শেষ অংশে যেটা পড়া হয় আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের তুমি বাঁচিয়ে রেখেছো ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না এবং যখন আমাদেরকে মৃত্যু দান করিবে ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ ঈমানের উপরে আমাদের মৃত্যু নসিব করিও। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে ইসলাম ধর্মটা নিয়ে যেন বাঁচতে পারি, ইসলাম যেন আমাদের সঙ্গী হয়, এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা কামনা করি। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আয় আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবে ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, আত্মসমর্পণকারী রূপে বাঁচিয়ে রাখুন। ইসলামের একটা মানে একদিকে যেমন শান্তি অপরদিকে ভালো বাংলা হলো আত্মসমর্পণ করা, নিজের আত্মকে নিয়ে ভাবা, পরকাল নিয়ে ভাবা, নিজের বিবেককে জাগ্রত করার নাম হলো ইসলাম। জিবরিল আমিন এক সময় নবীজিকে 5টি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জানাইয়া দাও। জিবরিল আমিন বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন। হাদিসে জিবরিল বলে যে হাদিসটি বিখ্যাত মিশকাত শরীফে ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটি উল্লেখ করেছেন। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার কিছু হাদিসের পরে হাদিস উল্লেখ করেছেন ইমামে মুসলিম, তিনিও এই হাদিস উল্লেখ করেছেন। হাদিসে জিবরিল আমিন নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস আমাকে বলুন। নবীজি বলেন ইসলাম হলো জাহিরি আমল। তুমি নামাজ পড়বে আল্লাহ দেখবে, তুমি রোজা করবে আল্লাহ দেখবে, তুমি নামাজের জন্য ওযু করবে আল্লাহ দেখবে, তুমি সিজদা দিবে আল্লাহ দেখবে, তুমি রমজান মাসে সারা দিন না খাইয়া কাটাইবা আল্লাহ লক্ষ্য করবে, তুমি বাইতুল্লাহর হজ করবে অর্থ দিয়ে শ্রম দিয়ে নিজের জান দিয়ে সময় দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা বাইতুল্লাহর হজে যাবে, এটা হলো ইসলাম। ইসলাম জাহিরি আমল কো कहते हैं, ইসলাম প্রকাশ্য আমলকে বলা হয়। আর ঈমান বাতিনি আমল কো कहते हैं, ঈমান ভিতরের আমলকে বলা হয়। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূল যদি আমাদের সঙ্গী হয় তাহলে কবরেও নাজাত পেয়ে যাব, পরকালেও নাজাত পেয়ে যাব। আমরা যখন কোনো বান্দা বান্দা মারা যায় তাকে যখন কবরে রাখি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয়
আল্লাহ তোমার নামে এই বান্দা এই বান্দিকে কবরে রাখলাম ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার রাসূলের ধর্মের উপরে এবং তোমার নামে তোমার হুকুমের উপরে এই বান্দা বা বান্দিকে দাফন করলাম তুমি ক্ষমা করিও। তাহলে যখন কবরে রাখছি তখন আল্লাহ আল্লাহ রাসূলের সাহায্য চাইছি, যখন দুনিয়াতে দোয়া চাইছি আল্লাহকে দোয়ার মাধ্যমে বললাম ইসলাম নিয়ে বাঁচার তৌফিক দাও, যখন মরণ হবে ঈমান নিয়ে যেন মরতে পারি, কারণ কবরে যাওয়ার পর ঈমান ইসলাম ছাড়া কিছুই কাজে লাগবে না। এজন্য আল্লাহর বান্দা বান্দি সময় থাকতে যদি সময়ের মর্যাদা না দেই তাহলে সময় পেরিয়ে গেলে জীবন আল্লাহ দ্বিতীয়বার আর আমাদের জন্য দেবেন না। এজন্য কবরের প্রস্তুতি নেওয়ার জায়গা হলো দুনিয়ার জমিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে প্রশস্ত বানিয়েছেন। ওয়া আন্না আরদুল্লাহি ওয়াসিয়া, বান্দা বান্দি শুনে রাখো আল্লাহর জমিন হলো প্রশস্ত। পৃথিবীর যেথায় থাকো না কেন আল্লাহর হুকুম যখন চলে আসে নামাজের জন্য মসজিদে চলে যাও। যখন আল্লাহর হুকুম আসে রমজান মাসে রোজা রাখার, সমস্ত কাজ পিছনে ফেলে আল্লাহর জন্য রোজা রেখে দাও। যখন আল্লাহ অর্থ দেন তখন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে হবে, নাম হলো ইসলাম। ও আল্লাহর বান্দা বান্দি, দয়ার নবীকে যখন প্রশ্ন করেছিলেন ইসলাম ও ঈমান সম্পর্কে, জিবরিল আমিন উত্তর দিয়ে বলেছিলেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। জিবরিল আমিন প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিচ্ছেন, তো প্রশ্নকারী আবার বলছেন ঠিক আছে আপনার উত্তর। নবীজি প্রথম বুঝতে পারছিলেন না, প্রশ্নকারী প্রশ্ন করেছেন আবার বলেন ঠিক আছে কি ব্যাপার, এই কেমন প্রশ্নকারী। হাদিসের শেষ অংশে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন প্রশ্ন করার জন্য, তাই আমি প্রশ্ন করলাম, আপনি সঠিক উত্তরটাই দিয়েছেন। বুঝা গেল ঈমান ইসলাম এটা হলো আমাদের জীবনের সবথেকে মস্ত বড় সম্পদ। ঈমানের কলেমা শুদ্ধভাবে পড়া প্রতিটি নরনারীর জন্য অপরিহার্য। যেটা আমরা বলি তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাদের বাক্য আমার প্রভু আল্লাহ, কিয়ামতের দিন মরণের পর যাবতীয় ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যতদিন দুনিয়ায় থাকবো বাঁচবো ইসলাম ঈমান যদি আমাদের সঙ্গে না হয়, যদি আল্লাহ না করুন ঈমান হারা হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, এর থেকে বিপদের সংকেত আর আল্লাহর জমিনে নেই বলে আমার ধারণা। কারণ এ জীবন সাময়িক ক্ষণস্থায়ী, পরজীবন চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী জীবনটা আল্লাহ দিয়েছেন চিরস্থায়ীর বাসস্থানকে সাজানোর জন্য। যদি সেই পরীক্ষার হলেই ঘুমিয়ে থাকি তাহলে প্রাপ্য শূন্য ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। এটা আমাদের জীবনের জন্য সবথেকে সৌভাগ্যের বিষয় যে আল্লাহ মস্ত বড় সম্পদ ঈমান দিয়েছেন। এখন দায়িত্ব যতদিন বাঁচবো ইসলামকে সঙ্গ নিয়ে বাঁচবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন ও ইসলামকে সঙ্গে নিয়ে বাঁচার তৌফিক দান করুন।